বিজেপির শাহনওয়াজ হোসেন অটল বিহারীর সময় বিমান পরিষেবা আরও হস্ততাঁত বিভাগের মন্ত্রী ছিল, কিন্তু একটা মুসলমান হওয়ার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে ওনার কোনো জায়গা হয় নাই, উনি কোনো মন্ত্রী পায় নাই, বসে আছে। যদিও মোদী সরকার গঠন করছে, শাহনওয়াজ বসে আছে, শুয়ে আছে, কিন্তু শুয়ে বসে উনি কী করছে, মুসলমান হয়ে মুসলমানদের বিরুদ্ধে এমন এমন কথা বলছে, এইটা মনে করছে যে উনি মোদির পাশে সিট পাবে, মোদি ওনাকে পছন্দ করবে, ঘুইরা ওনাকে জায়গা দেবে। কিন্তু একটা মুসলমান যতই বলুক, মোদির পাশে ওনার কোনো জায়গা হবে না। যখন মহারাষ্ট্র সরকার গরুর মাংস বন্ধ করে দিল, তখন শাহনওয়াজ বলল যে অন্যান্য রাজ্যের মুসলমানরা মহারাষ্ট্র সরকারের সিদ্ধান্ত থেকে বোঝা উচিত, আর তাদের রাজ্যে গরুর মাংস বিক্রি বন্ধর দাবি করা উচিত। অন্য রাজ্যের মুসলমানরা, আসামের, বেঙ্গলের, বিহারের মুসলিমরা সরকারের কাছে দাবি করা উচিত যে আমাদের গরুর মাংস বন্ধ করে দাও, আমরা খাবো না, এটা তোমরা বন্ধ করে দাও। আচ্ছা, আমরা নিজেরা যদি মাংস না খাই, সেটা আবার সরকারের কাছে দাবি করতে হবে কি জন্য বন্ধ করে দাও, আমরা নিজেরাই বন্ধ করছি। তো উনি পাগলের ছায়াও অদম হয়ে গেছে, যুক্তির দিক দিয়ে একদম দিশাহারা হয়ে গেছে, এত নিচে নেমে গেছে এই শাহনওয়াজ। উনি বলছে কাউকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, কাউকে পাকিস্তানে পাঠানোরও আমাদের অধিকার নাই, আর কেউ পাকিস্তানে আমরা যেতে বললেও যাবে না। আচ্ছা, পাকিস্তান কীভাবে আসে এখানে? ভারত সরকারে যদি বন্ধ করে, কোনো একটা রাজ্যের সরকার যদি কিছু বন্ধ করে, আচ্ছা সেটা পাকিস্তানের সাথে কিসের সম্পর্ক? পাকিস্তান পাকিস্তান কেন পাকিস্তানে পাঠাতে হবে? কী জন্য বলতে হবে পাকিস্তানে? পাকিস্তানের কোনো প্রসঙ্গ আছে নাকি? তো শিখেছে মোদি যদি বলে পাকিস্তান পাকিস্তান, আর আছে যদি পাকিস্তান ছাড়া কিছু বলে না, তো শাহনওয়াজ কী বলবে? তে এত নিচে নেমে গেছে। উনি বলছে মহারাষ্ট্র সরকারের সিদ্ধান্তের মূলে হইল সাম্প্রদায়িক সমতা, আমাদের খাদ্য ব্যবস্থা এক হওয়া উচিত। সাম্প্রদায়িক সমতা মহারাষ্ট্র সরকারের সিদ্ধান্তের মূলে, কাজে আমাদের খাদ্য ব্যবস্থা এক হওয়া উচিত। আচ্ছা, খাদ্য ব্যবস্থা এক কীভাবে হবে? গাহরির মাংস খায়, শুয়োরের মাংস খায় হিন্দুরা, তার জন্য কি মুসলমানের শুয়োরের মাংস খাবে? মদ খায় যারা, আচ্ছা তার জন্য কি আমরা মদ খাবো? তো কীভাবে এক হবে? আর এক হওয়ার কি প্রয়োজন? যার যার খাবার শেষে খাবে, খাক, এক কি জন্য করতে হবে? এটা কি রাজনীতি হইল? দেশ উন্নতি করবে রাজনীতি, আর্থিক দিক দিয়ে কীভাবে উন্নতি হয়, কীভাবে শান্তি স্থাপন, সেটা হচ্ছে খাওয়া দাওয়া কিসের মাথা মারতে হবে? কোথায় গিয়েছে শাহনওয়াজ? শাহনওয়াজ মোদির প্রশংসা করে বলেছে প্রধানমন্ত্রী মোদির সবকা সাথ সবকা বিকাশ মেনে কাজ করছে, সবকা সাথ সবকা বিকাশ মেনে কাজ করছে। এই নীতিতে কোনো বৈষম্য করা হয় না। একটা নীতি আছে বিজেপির, সবকা সাথ সবকা বিকাশ, আর মোদি এই নীতি পালন করছে। কাজে কোনো ভেদভাব, কোনো ভাগাভাগি সৃষ্টি করা নাই, কোনো বৈষম্য নাই বিজেপির কাছে। আচ্ছা, মুখ দেয়া সবকা সাথ সবকা বিকাশ বললেই হইল? ডিকশনারি থেকেও বলে, ডিকশনারি দেখায়। আমার সমষ্টিতে একটা মিটিং হয়েছিল, এক বিজেপি নেতা বলে বিজেপি হয়েছে সেকুলার, ধর্মনিরপেক্ষ। কারণ সেকুলার শব্দের অর্থ হয়েছে যাদের ধর্মের সাথে কানেকশন হয়। ডিকশনারিতে আছে বলেছে, ডিকশনারিতে মিনিং কোন ডিকশনারির কথা বললো? আচ্ছা, ডিকশনারি সংবিধান দেখাইলে হবে? শাহনওয়াজ সংবিধানের কথা বলছে, আমাদের সংবিধানে ভাগাভাগির অনুমতি দেয় না। আচ্ছা, সংবিধানে তো অনুমতি দেয় না, সেই সংবিধান কি মোদি মেনে চলছে? মোদি সবসময় মুসলমানদের বিরুদ্ধে বলছে, হ্যাঁ, জাতপাত নিয়ে কথা বলছে সবসময়। কিসের সংবিধান? হ্যাঁ, শাহনওয়াজ বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সব মুসলমানরাই ভালোবাসে, এবং মুসলমানরাও মানে যে তারা ভারতের মতো দেশ, হিন্দুর মতো বন্ধু এবং মোদির মতো নেতা আর পাবে না। কি বদমাশের বদমাশ! হিন্দুর মতো বন্ধু মুসলমানরা আর পাবে না। হ্যাঁ, হিন্দুরা তো সবসময় মুসলমানদের বিরুদ্ধেই বলছে, মুসলমানদেরকে দেখতেই পারছে না। এমন হত্যাকাণ্ড হচ্ছে, দাদরি হত্যাকাণ্ড জানেন আপনারা? দিল্লিতে কি হয়েছিল মোদির সময়, আসামে কি অবস্থা। আর বলছে ভারতের মতো দেশ মুসলমানরা পাবে না। আচ্ছা, ভারতের মতো দেশ তো পাবে না। আচ্ছা, ভারতের মতো দেশ কি মোদি বানিয়েছে? মোদি তো খালি কলঙ্কিত করছে। আমেরিকার রাষ্ট্রপতি তিনিও, বারাক ওবামা যখন ছিল, বলছিল যে ভারতে অসহিষ্ণুতা বৃদ্ধি পাচ্ছে।
তা আমেরিকা থেকে মিশা কথা বলছিল। তো ভারতের তো মোদি আরও বদনাম করছে, মোদি আরও নিচে নিয়ে যাচ্ছে ভারত। তো সেটা ভারতের মতো দেশ মুসলমানরা পাবে না। শাহনাজ কোথায় কি বলে, মোদির মতো নেতা আর পাবে না মুসলমানরা। মোদির সে ভালো শাসক আর কেউ নাই। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, নাগরিকত্ব সংশোধনী আইন, সেখানে মাত্র হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, মুসলমানদেরকে নয়। কেমন ভালো শাসক, খালি হিন্দুদেরকে নিয়ে মরছে, রাম মন্দির নিয়ে মরছে। হ্যাঁ, আর বলছে এটা খুব ভালো, মুসলমানরা এটা মনে করবে। তে যতই বলুক উনি দিশাহারা হয়ে গেছে। ওনার উচিত কী আছিল, যখন ওনার মোদির পাশে জায়গা হইল না, কোনো সিট পাইল না, আচ্ছা তাহলে কী করা লাগছিল, ওনার বিজেপি ছেড়ে দেওয়া লাগছিল, বিজেপি পার্টি ছেড়ে দেওয়া, অন্য কোনো পার্টিতে জয়েন করা লাগছিল, যে জায়গায় সম্মান আছে মুসলমানদের। এত বড় একটা মন্ত্রী ছিল, 2টা বিভাগ চালিয়েছিল, সেই মন্ত্রী একটা এমপিও না মোদির সময়। কেমন মোদি? হ্যাঁ, তা না করে উনি কোরআনের বিরুদ্ধে কথা বলছে, গরুর মাংস কোরআনে হালাল করেছে। হ্যাঁ, আর একটা মুসলমান শাহনাজ হোসেন গরুর মাংস খেয়ে খেয়ে বড় হয়েছে, তে আজকে মোদির পাশে সিট পাওয়ার জন্য এত নিচে নেমে গেছে। সেই গরুর মাংস কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে উনি কথা বলছে। তে নিকৃষ্টদেরকে ঘৃণা করাটাই আমাদের কাজ, আর যাতে এরা কোনো দিন কোনো সিট পায় না সেদিকে আমাদের লক্ষ্য করা উচিত। ধন্যবাদ।